আসসালামু আলাইকুম। আমি যারা এই ভিডিওটা তাদের জন্য যারা রিডিং এ 9 পেতে চান বাট কোনোভাবেই সম্ভব হচ্ছে না, প্লাস কোনো জায়গায় কোনো সলিউশন পাচ্ছেন না। আসলেও ভাই রিডিং এর সলিউশন দেওয়া খুবই কঠিন। আজ পর্যন্ত আমি বাংলাদেশে যতই টিউটর দেখছি কেউ এরকম ডিসকভার করতে পারে নাই। 1600 কোশ্চেনের প্যারাফ্রেজিং টেকনিক কেউ ডিসকভার করতে পারেনি। তো আমি আপনাদের নিয়ে আসছি আহ, এমন একটা আহ, এমন একটা সলিউশন যেটা দেখলে অবাক হবেন আপনারা। প্রত্যেকটা কোশ্চেনের প্যারাফ্রেজিং সলিউশন। আর প্যারাফ্রেজিং যার আয়ত্তে আছে, প্যারাফ্রেজিং টেকনিক যে জানে, সেই আইএলটিএস এ বা রিডিং এ গেইন করতে পারবে। স্পেসিফিক্যালি রিডিং প্যারাফ্রেজিং টেকনিক ছাড়া কেউ গেইন করতে পারবে না ভাই, লিখে রাখেন। তো যদি আপনি প্যারাফ্রেজিং টেকনিক শিখতে চান তাহলে তো এই 1600 কোশ্চেন আপনাকে পড়তে হবে। একটা একটা পড়লে হবে না ভাই। একটা পড়লে কেন হবে না, আপনি এগুলো দেখলে বুঝতে পারবেন। সিনোনিম প্যারাফ্রেজিং, কোশ্চেনে কি আছে, প্যাসেজে কি আছে। কোশ্চেনে সিনোনিম প্যারাফ্রেজিং, কোশ্চেনে কি আছে, প্যাসেজে কি আছে। তো একটার সাথে তো আরেকটা মিল নাই ভাই। একটার সাথে আরেকটা মিল নাই। দেখেন, কোশ্চেনে একটা আছে, প্যাসেজে অন্যরকম আছে। তো মোর অ্যাট্রাকটিভ কোশ্চেন আছে, মোর অ্যাট্রাকটিভ প্যাসেজ আছে কিছু সার্ভাইভ ইন দিল্লি। তো এই যে এর যে তফাৎটা, এটা আপনি না পড়লে এক্সপ্লেনেশন না পড়লে বুঝতে পারবেন না। এটার সাথে কি একটা যায় না। তবে দেখেন, নেক্সট প্যাসেজ সলিউশন, সিনোনিম প্যারাফ্রেজ, কোশ্চেন আছে মেনি ইয়ার্স, নো মেনশনস অফ কনস্ট্রাকশন ডিউরেশন। দেখেন, এটা কত সুন্দর করে এক্সপ্লেনেশন দেওয়া আছে কেন হয়েছে। নেক্সট কোশ্চেন, অল্টার, এগুলো ভেরি ইজি। অল্টার হাই লেভেল, হাই লো, এগুলো যাচ্ছে কোর্স অফ ইয়ার্স ফলোইং দ্য রেঞ্জ ড্রাই সিজন। দেখেন, কোর্স অফ এ ইয়ার কোশ্চেনে আছে, আর প্যাসেজ আছে কি ফলোইং দ্য রেঞ্জ বা ড্রাই সিজন। এটার প্যারাফ্রেজিং যে এটা করছে, আপনি এটা না পড়লে কি বোঝা সম্ভব কিনা সেটা বলে। কেউ বুঝতে পারবেন? কেউ বুঝতে পারবেন না ভাই। তো এই জন্য এক একটার জন্য এক একটা আলাদা। তো আপনাদের কি করতে হবে, প্রত্যেকটার এই 1600 কোশ্চেনের প্যারাফ্রেজিং আপনাকে ধরতে হবে। এটা পড়ে আমি যে ভিডিওগুলো দেখতেছি, এটা হলো ক্যাম্পাস 10 এর টেস্ট 1। তো টেস্ট 1 এর আজকে যেটা দেখা হলো পার্ট প্যাসেজ 1। পরবর্তীতে অন্যান্য গুলোর মতনই প্যাসেজ 2, প্যাসেজ 3। তো প্রত্যেকটা না করলে আপনাকে শুধু একটা দেখাইলে ভাই হবে না। একটা দেখাইলে কেন হবে, কেমনে হবে? একটার সাথে তো আরেকটা। ফর এক্সাম্পল, ধরেন একটা দিয়ে শুরু করি। অল ওভার দ্য ওয়াল, দ্য এক্সাম্পল অফ এনশিয়েন্ট স্টেপস ওয়াল ক্যান বি ফাউন্ড অল ওভার দ্য ওয়াল। এখানে বলছে যে একটা এক্সাম্পল, যেখানে বলছে যে স্টেপ ওয়ালস মানে কূপের মতো কোন এক সময় তৈরি করতে। এটা স্পেশালি ইন্ডিয়াতে বেশি ছিল, যাই হোক এশিয়াতেও ছিল অনেক জায়গায়। কারণ তখনও মানে আমাদের এই যে আধুনিক টিউবওয়েল ব্যবস্থা বানানো ছিল না, এটা পানি ইউজ করার জন্য ব্যবহার হতো। অর্থাৎ আমরা যাকে কুয়া বলি এরকমই একটা, কিন্তু এটা স্টেপস ওয়াল বলে। স্টেপ ওয়েলস ক্যান বি ফাউন্ড অল ওভার দ্য ওয়াল। দেখেন, এখানে বলছে যে একটা এক্সাম্পল দিছে যে স্টেপ ওয়েলস সারা পৃথিবীর সব জায়গায় পাওয়া যেত, কিন্তু অল ওভার দ্য ওয়াল। দেখেন, আমার প্যাসেজে বলছে মোস্ট স্টেপ ওয়েলস আর ফাউন্ড dotted around the desert area of গুজরাট। কি বলছে? আমার সারা পৃথিবীতে পায় এরকম কোনো তথ্য আছে না। এখানে কি বলছে? মোস্ট স্টেপস ওয়েলস আর ফাউন্ড ডটেড অ্যারাউন্ড দ্য ডেজার্ট এরিয়া অফ গুজরাটের মানে ডেজার্ট মানে বুঝতেছেনই তো, যেখানে বালুময় স্থান। তো গুজরাটের একটা মানে মরুভূমি অঞ্চলে পাওয়া অধিকাংশই স্টেপ ওয়েল ছিল। মানে কুয়াগুলো ওই ছিল ওইদিকে বেশি। এখানে কিন্তু সারা পৃথিবীর কোথাও ছিল কি না, নট গিভেন কেন, অর্থাৎ সারা পৃথিবীর কোথাও ছিল কিনা সেই সম্পর্কে কোনো তথ্য নাই। এখানে শুধু একটা তথ্য আছে কি, যে গুজরাটের কোনো বালুময় স্থানে বা মরুভূমিতে এটার অধিকাংশ ছিল। তো নেক্সট, স্টেপ ওয়েলস হ্যাড এ রেঞ্জেস অফ ফাংশন।
মানে এগুলোর অনেক ধরনের কাজ ছিল। ইন অ্যাডিশন টু দিস রিলেটেড টু ওয়াটার কালেকশন, ওয়াটার পানি, পানি ছাড়াও, পানি কালেকশন ছাড়াও এদের অনেক ধরনের কাজ ছিল। পানি কালেকশন ছাড়া রেঞ্জেস অফ ফাংশন ইন অ্যাডিশন টু দোজ রিলেটেড টু ওয়াটার, পানি কালেকশন ছাড়াও অন্য বিভিন্ন ধরনের কাজ ছিল। এবার চলেন দেন ranges of function in addition to collect to water, ranges of function। এই দেখেন during their heydays they were placing of gathering, ledgering or relaxation, মানে ওই স্টেপস ওয়েলসটা এমন ভাবে তৈরি করতো এখানে মানুষ একত্রিত হইতো, লেজার টাইম পাস করতো বা রিল্যাক্স নিত। এটা কি, এটা পানি মানে পানি কানেকশন ছাড়াও ওই কাজগুলো সেখানে করতো। মানে আমরা যে শুধু কুয়াগুলো স্থাপন করতাম আমাদের দেশে এক সময় যে শুধু পানি তোলার জন্য, কিন্তু ওখানে শুধু পানি তোলার জন্য না, ওখানে পানি তোলার পাশাপাশি লোকজন ওখানে বিশ্রাম নিত, রিল্যাক্স করতো, একত্রে গ্যাদার করতো। তো তাহলে আমরা কি পাইলাম, এটা ট্রু, অবশ্যই ট্রু। তো এই যে গ্যাদারিং অফ লেজার অফ রিল্যাক্সেশন, এটা কিন্তু কাজ। তো এটা যদি আমি সারা দিন এই প্যারাফ্রেজিং সিস্টেমটা যদি না বুঝি তো পারবো, রেঞ্জেস অফ ফাংশনের যে প্যারাফ্রেজিং করছে ওইভাবে যদি আমি এটা না বুঝি তো আমি কিভাবে সলিউশন করবো, করতে পারবো না। আর কি একটার সাথে একটা মিলে, কখনো মিলে না। নেক্সটে যাই, চলেন। দ্য ফি এক্সিস্টেন্ট স্টেপ ওয়েল ইন দিল্লি আর মোর অ্যাট্রাকটিভ দেন দোজ ফাউন্ড এলসওয়্যার, মানে বলছে যে দিল্লির গুলো অনেক অ্যাট্রাকটিভ অন্য জায়গার গুলোর থেকে। এই যে একটা কথা বলছিলাম আপনাদের, দেন যুক্ত কোনো টুপলস নট গিভিং যদি থাকে, দেখতেছেন টাইম নাই, ওই সময় এই দেন যুক্ত গুলোকে আপনি নট গিভিং দিয়ে দিবেন। যখন দেখবেন টাইম নাই সব সময়ের জন্য না, আবার সব সময়ের জন্য দিয়ে না। তো নাম্বার 3, দেখছেন আমার অনুমান সঠিক, দেন যুক্ত এটা নট গিভিং আছে, মানে তুলনা করে নাই। মানে if he existing steps wells in Delhi are more attractive than those found elsewhere, মানে অন্যান্য জায়গায় যেখানে যেগুলো পাওয়া গেছে সেগুলোর থেকে দিল্লির যেগুলো আছে এগুলো মোস্ট অ্যাট্রাকটিভ। এখানে কি বলছে, মোর সার্ভাইভ ইন দিল্লি, এখানে কি নেভার কম্পেয়ার সার্ভাইভ ইন দিল্লি, অর্থাৎ এটার সাথে কোনো কম্পেয়ার করা হয়নি। প্যাসেজ 3-তে এবার চলেন প্যারাগ্রাফ 3-তে, হুইল এফ হি অলসো সার্ভাইভ ইন দিল্লি, জাস্ট এইটুকু আছে প্যাসেজ 3-তে। এই কিওয়ার্ড গুলো ধরে যাবেন, এই কিওয়ার্ড দেখে যাবেন। দিল্লি মোর অ্যাট্রাকটিভস এলসওয়্যার, মোর অ্যাট্রাকটিভস এলসওয়্যার দিল্লি। এই দেখেন সার্ভাইভ ইন দিল্লি, if he also survive in Delhi, some were located in near village। তো এখানে সার্ভাইভ দিল্লি, কিছু সার্ভাইভ ফর দিল্লিতে, তো এখানে শুধু একটা দেওয়া আছে, এখানে কোনো মানে অন্য কোথাও আছে কি এর থেকে ভালো, এরকম কোনো কিসের সাথে তুলনা করা হয়নি, এটা এজন্য এটা নট গিভিং। অর্থাৎ শুধু সার্ভাইভ ইন দিল্লি দেওয়া আছে, but some were located in near village as public spaces for the communities, other were positioned beside roads or resting places or travelers।
এখানে অন্যান্য গুলো জায়গায়ও আছে যেগুলো, কিন্তু এগুলোর সাথে যে এটা যে অ্যাট্রাকটিভ, অর্থাৎ এই যে দিল্লির গুলো যে অ্যাট্রাকটিভ, এটার সাথে কোনো তুলনা আছে নাই। এখানে কোনো অন্য জায়গায় এখানে সাম লোকেটেড, এখানে কিছু আছে ভিলেজ পাবলিক স্পেসেস কমিউনিটিজ আদারওয়াইজ, মানে অন্যগুলো পজিশনের, মানে অন্যগুলো অবস্থিত হয়েছে বিসাইড দ্য রোডস আর রেস্টিং প্লেস, অন্যগুলো মানে স্থাপন করছে বা কনস্ট্রাক্টেড করছে রোডের পাশে বা রেস্টিং প্লেস ফর ট্রাভেলার যেখানে মানে ভিজিটররা যেখানে রেস্ট নেয় সেখানে। বাট কিন্তু এখানে যে এটার সাথে এই দিল্লির গুলো যে অ্যাট্রাকটিভ সেই ব্যাপারে কোনো তথ্য নাই, তো এই জন্য এটা নট গিভিং। তো এইভাবে যদি পড়েন ভাই, বলেন আপনারা নয় পাওয়া সম্ভব কিনা? সম্ভব, অবশ্যই সম্ভব। কিন্তু আপনারা না পড়ে এদিক সেদিক খুঁজেন, আর আপনি একটা দিয়ে পাবেন না, কোথাও পাবেন না এরকম সলিউশন, কোথাও পাবেন না। যদি পান আমাকে বলবেন, আমি সেখানে আবার কোর্স করব, আমি নতুন করে শিখবো। দেখেন নেক্সট যাই, কোশ্চেন নাম্বার 4, it took workers many years to build the stone steps characteristics of steps well. এটা যে অনেক বছর সময় লেগেছে, ইজ টু ওয়ার্কার্স মেনি ইয়ার্স, এটা অনেক বছর সময় ছিল টু বিল্ড দা স্টেপস স্টোন স্টেপ, এটা অনেক বছর সময় লেগেছিল, এরকম কোনো তথ্য আছে কিনা আমরা দেখি। নো মেনশনস দ্য অফ কনস্ট্রাকশন ডিউরেশন, অর্থাৎ এটা মানে কত বছর সময়ে কত বছর সময় লাগছিল করতে, এরকম কোনো ডিউরেশন সময় নাই। অর্থাৎ প্যাসেজ 3-4 এ এরকম এর বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, বাট এটা কত বছর সময় লাগছিল এরকম কোনো তথ্য দেওয়া নাই। এর অ্যাক্টিভিটি আছে, এর কার্যক্রম আছে, এটার কোনো কত বছর হয়েছিল এটার কোনো তথ্য দেওয়া নাই। এবার নেক্সট যাই, চলেন। দ্য নাম্বার অফ স্টেপস অ্যাবভ দ্য ওয়াটারস লেভেল ইন স্টেপস ওয়েল অল্টারেট ডিউরিং দ্য কোর্স অফ ইয়ার্স। ওই যে কোর্স অফ ইয়ার্স, এ দেখেন কোর্স অফ ইয়ার্স বলতে মানে বছরের একটা সময়কে বোঝাইছে। দেখেন ফলোয়িং কোর্স অফ ইয়ার্স মানে কি? কোর্স অফ ইয়ার মানে ফলোয়িং দ্য রেঞ্জ ড্রাই সিজন, মানে কোনো একটা বছরে কোনো একটা সময়কে বোঝাইছে। এখন এটা যদি আমি না বুঝি, আমার প্যাসেজে এটা দেওয়া আছে সারাদিন আমি পাশে থাকলেও ওটা খুঁজে পাবো না। বৃষ্টির দিনের উপর পানির স্তর, বৃষ্টির দিনে পানির স্তর উপরে থাকে তাই কম দাব নামতে হয়, আবার শুকনো মৌসুমে পানি নিচে নেমে যায় তাই বেশি দাব নামতে হয়। বছরের বিভিন্ন সময়ে দেখেন, বছরের বিভিন্ন সময়ে দাপের সংখ্যা পরিবর্তিত হয়। The number of steps above the water's level in a steps well is alterate, মানে পরিবর্তন হতো during the course of years, during the course of rainy season এ, মানে আসলে তো পানি উঠোনামা করতো রেনি সিজনে, বৃষ্টির সিজনে, এজন্য মানে উইন্টার বৃষ্টির সিজনের কথা। ফলোইং দ্য ইয়ার্স, ফলোইং দ্য রেঞ্জ মানে কোর্স অফ ইয়ার্স বুঝাইছে। তো এবার চলেন প্যাসেজ 4 এ। কেন এভাবে আপনাদের প্র্যাকটিস করবেন? কারণ কিছুদিন প্র্যাকটিস করার পর আপনাদের আর কোনো লোকেশন লাগবে, দেখেন অটোমেটিকলি এগুলো আপনার মাথায় এসে যাবে। ফলোইং দ্য রেঞ্জ মানে কি বলছে? কোর্স অফ ইয়ার্স না, মানে একটা সময় এই রেইনের কারণে কি আমাদের সিঁড়িগুলো পানির নিচে যায় বেশি, কখনো নিচে কম, উপরে নিচে থাকে। কেন? যখন খরার সিজনে বা বৃষ্টি হয় না তখন সিঁড়িগুলো বেশি দেখা যায়, আবার বৃষ্টি হইলে সিঁড়িগুলো পানির নিচে তলিয়ে যায়। এই দেখেন হাই লেভেল ওয়াজ হাই অ্যান্ড লো, কখন মানে সিভারেল লেভেলস উড বি নেগোশিয়েটেড। নেক্সট কি টুপলস, নেক্সট হচ্ছে আপনার short question, which part of some step wells provided shade for people, মানে যে কোনো একটা পার্ট যেটা লোককে শেল্টার দিত আর কি। শেড মানে শেল্টার দেওয়া, the provide তো which part steps well provided for shade for people। চলেন যাই, which part, কোন একটা পার্ট প্রোভাইড
শেল্টার্স, এই যে দেখেন, শেল্টার ভিজিটর ফর দ্য রিলেন্টলেস হিট, মানে they also included pavilions, এই প্যাভিলিয়ন ইনক্লুডস দ্যাট, মানে যা শেল্টারেড ভিজিটর্স ফ্রম দ্য রিলেন্টলেস হিট, মানে এই দ্য ইনক্লুডেড প্যাভিলিয়নস, এই প্যাভিলিয়নটা কি শেল্টার দিত, অর্থাৎ ছায়া দিত। তো সিরিয়াস ক্লাইমেট ইভেন্ট, what type of serious climate event which took place in southern Rajasthan is mentioned in the article. Which climate event? মানে ক্লাইমেটিক ইভেন্টস এখন প্যাসেজে যা পাবো কি থাকে, ক্লাইমেটিক ইভেন্টের প্যাসেজে যা কি পাবো, ক্লাইমেটিক ইভেন্টস প্যাসেজে যা পাবো হচ্ছে passages are climatic event, দেখেন সিরিজ অফ ক্লাইমেটিক ইভেন্ট, ড্রট মানে কি খরা, দেখেন। তো আপনি যদি সিরিয়াস ক্লাইমেটিক ইভেন্ট, মানে ক্লাইমেট চেঞ্জের কারণে কি হয়, আমাদের খরা হয়, বৃষ্টি হয় না, কখনো রেইন হয় বা খরা হয়, ক্লাইমেটিক ইভেন্ট না এগুলো, অবশ্যই ক্লাইমেটিক ইভেন্ট। তো প্যাসেজে যা কি আছে, ড্রটের যে ক্লাইমেটিক ইভেন্ট, এটা যদি আমি না পড়ি বুঝতে পারবো না। তো চলেন যাই। তো এই জন্য ভাই এটা প্রত্যেকটা পড়তে হবে। আপনারা প্রত্যেকটা দেখেন, প্রত্যেকটা সুন্দর করে এক্সপ্লেনেশন সহ দেওয়া আছে। দেখেন এই প্যাসেজ, এই সিনোনিম টেকনিক যার আইলস তার, সিনোনিম টেকনিক যার আইলস তার, দেখেন এগুলো এক্সপ্লেনেশন সহ দেওয়া আছে। আপনি প্রত্যেকটা যদি আমি দেখা যায় ভিডিওগুলো বড় হয়ে যায়, এই জন্য এগুলো আপনারা দেখে নেবেন। তো এটা খুবই ইফেক্টিভ ভাই, কেউ আজ পর্যন্ত কি এরকম কোন এক টেকনিক কেউ আবিষ্কার করেনি আমার জানা মতে। তো আমার তো তেমন কিছু চাই না, আমি শুধু চাই আপনারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখেন, পরবর্তী ভিডিও গুলো যাতে পেতে পারেন এবং আমি যাতে উপকৃত হতে পারি। আর ভিডিওগুলো যদি পারেন একটু না টেনে দেখবেন। আর যদি মন চায়, আমি যদি আপনাদের কষ্ট করে থাকি, তাহলে লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, পরবর্তীতে ভিডিওতে এটার টেক্সট প্যাসেজ 2 নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। সো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।